তবে আছি আমি কিছুদিন তোমাদের জন্য, সাথে থেকো। আর অফিসিয়ালদেরকে আমি বলবো, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাকে খারাপ ভাববেন না। আমি এই কমিউনিটি, এই গেম, এটা আমার কাছে খুবই ভালোবাসার জায়গা। আপনাদেরকে আমি অনেক সম্মান করি, অনেক রেসপেক্ট করি, বাট আপনাদেরকে না দায়িত্ববান হতে হবে। অর্গানাইজার্স, আপনাদেরকে দায়িত্ববান হতে হবে। We have the most subscribed YouTube channels. We have the most biggest YouTubers. We have the most amount of followers. We have the most amount of live watching. We have the most amount of downloads right now in Bangladesh. আমি কিন্তু সব কিছু দেখতেছি। আমি কোথাও যাই নাই, কোথাও নাই, কোথাও কোনো কথা বলি নাই। আমি দেখতেছি, আমার ভালো লাগতেছে। চুপচাপ সবার আড়ালে থাকতে অনেক বেশি পছন্দ করতেছি। তোমাদেরকে অনেক মিস করেছি, তোমাদের কমেন্টগুলো অনেক মিস করেছি এবং আড়ালেই থাকতাম। কিন্তু তারপরে আমরা মামলা করব, আমরা এই করব, আমরা সেই করব, হ্যান ত্যান সাত সদর। এবং এই হুমকিগুলো তারা দিচ্ছিল যেন তারা টুর্নামেন্ট পায়, কারণ অফিসিয়াল থেকে তাদের জন্য কোনো টুর্নামেন্ট দেওয়া হচ্ছিল না। এবং সেই জায়গাতে যখন সবাইকে হুমকি দামকি দেওয়ার পরে এমন একটা সিচুয়েশান আসছিল যে মডারেটর পর্যন্ত চাকরি ছেড়ে দিয়েছিল। ফ্রি ফায়ার অভিভাবক শূন্য হয়ে গিয়েছিল। আমি ছিলাম, মিস্টার ট্রিপলার ভাই ছিল, তালা ছিল, অন্যান্য ইউটিউবাররা ছিল। কে কী করেছে আমি জানি না, বাট যখন আমি ওই ডিসকর্ডে গেছিলাম, ওই হুমকি শোনার পরে সবাইকে ঝাড়ি মারছিলাম যে তোমরা পাগল হয়ে গিয়েছো, তোমরা কাদেরকে হুমকি দিতে আসছো, তোমরা ঠিক হও। তারপরে আমরা ইউটিউবাররা আমাদের উদ্যোগে কিন্তু টুর্নামেন্টও দিয়েছিল এবং আমরা কিছুটা সময় রেখেছিলাম, চেষ্টা করেছিলাম টিকিয়ে রাখার জন্য। এরপর তো মানে ই স্পোর্টস জিনিসটা ক্রীড়ার স্বীকৃতি পাইল, বাট আমাদের ফ্রি ফায়ারের অফিসিয়াল থেকে বলো, অডিয়েন্স বেজের থেকে বলো, বা এই যে যারা ই স্পোর্টসের মাথা হতে চেয়েছিল ওদের থেকে বলো, যাদের থেকেই বলো না কেন, ওরা কি অ্যাকচুয়ালি ই স্পোর্টসের জন্য বা ফ্রি ফায়ারের জন্য অ্যাকচুয়ালি করার মতো কিছু করেছে? আমি কথাটা খুব হার্শভাবে বললাম, খুবই কঠোরভাবে বললাম, কিন্তু কেন বললাম সেটা শোনো। বাংলাদেশের রাইট নাও যদি হিস্ট্রিতে দেখো, তবে দেখবা ফ্রি ফায়ারের অডিয়েন্স সব থেকে বেশি বলতে সব থেকে বেশি। কেন ভাই? ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট শুনি যে বাচ্চা, এই গেমটা ছোট মানুষেরা খেলে। আমি নর্থ সাউথের ঘাটপাড়ে যেয়ে বসেছি, এত মানুষ আমাকে ভালোবাসা দিছে, আমি হতবাক। নর্থ সাউথ বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ একটা জায়গায় আছে। সেখানের মানুষও যদি আমাকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনতে পারে, তবে ফ্রি ফায়ারের অডিয়েন্সদেরকে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, অর্গানাইজার্সদেরকে, স্পোর্টস প্লেয়ারদেরকে, অফিসিয়ালদেরকে, সবাইকে যদি একদম ঠিকভাবে সঠিক দিশায় নিয়ে যাওয়া যায় না, তাহলে এই গেমটা এত সুন্দর একটা সম্মানের জায়গায় যেতে পারবে, যেটা তোমাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না।